মেয়েরা শাসন পছন্দ করে, কিন্তু কুত্তার মতো ঘেউ ঘেউ করে নয়। মেয়েদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলতে হয়, জানোয়ারের মতো নয়। লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষটা হওয়া ভীষণ প্রয়োজন। কোরবানির টাকা জমানোর নিনজা টেকনিক। মেহমানের বাসায় আসলাম দাওয়াত পালতে। ভাঙ্গা মাটির ঘর কিভাবে গুছিয়ে পরিপাটি রাখি, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এখানে বিকেলের ব্লগ শেয়ার আছে, কারণ বিকেলে মেহমানের বাসায় যাব, সেই ব্লগটাও এখানে তুলে ধরা আছে। যাই হোক, অনেক দিন পর মেহমানের বাসায় যাব আজকে আমি, আমার বোনের মেয়ে। তো যাই হোক, ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকেল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন। তো এখানে কয়েকটা লিস্ট করে নিচ্ছি, কয়েকটা মানে বাজার শর্ট আছে, তো লিস্ট করে নিচ্ছি। লিস্ট করা থাকলে ব্যাগের মধ্যে থাকলে কিন্তু খেয়াল থাকে, আর মুখে মুখে থাকলে কিন্তু খেয়াল থাকে না। হয়তো একটা দুইটা মানে ছেড়েও আসি, এরকম একটা পরিস্থিতি। সেই জন্য আমি লিস্ট করে নিয়ে এই খাতাটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেই। যখন খরচ নেই তখন খাতাটা একটু দেখে নিলেই হয়ে যায়। তো বালিশটা একটু ধুলোবালি লেগে গেছে, তো বালিশটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। তো চলো দেখতেই থাকো ব্লগটা। আজকে অন্যরকম একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতেছি। কোরবানির টাকা জমানোর নিনজা টেকনিক। আর মেহমানের বাসায় আসলাম দাওয়াত পালতে। ভাঙা মাটির ঘর কিভাবে গুছিয়ে পরিপাটি রাখি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, কোরবানির নিনজা টেকনিকটা তোমাদের কাছে শেয়ার করি। দেখুন, এখন থেকে কোরবানি তো শেষ হয়ে গেছে, এখন থেকে আমরা যদি 10 টাকা 20 টাকা বা 5 টাকা এভাবে কিছু না কিছু সঞ্চয় করি সঞ্চয় ঘটের মধ্যে, তাহলে কিন্তু বছর শেষে আমাদের একটা মোটা অ্যামাউন্ট জমে যাবে। তখন সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কোরবানির ঈদ করতে পারবো। আর যদি হুটপাট করি বা যে আরবার আসুক তাতেই করব, কিন্তু তখন সেটা জমা হবে না, সেই টাকাটা সঞ্চয় হবে না, তখন খরচ হয়ে যাবে। ওই জন্য একটা মাসোরা করতে হবে। 20 টাকা বা 10 টাকা যদি প্রতিদিনই সঞ্চয় করা যায়, তাহলে হচ্ছে মাসে 300 টাকা, 6 মাসে হচ্ছে 318 18টো 3600 টাকা, 3600। আর যদি 20 টাকা করে রাখি, তাহলে 3600 আর 3600 কত হচ্ছে, 6000 7200 হচ্ছে। যদি 20 টাকা করেও আমরা সঞ্চয় এখন থেকে করা শুরু করে দিই, তাহলে 7200 টাকা। তা আমরা যদি 50 টাকা করে রাখি, 20 টাকা বাদ দিয়ে যদি আমরা 50 টাকা রাখি, যাদের বেশি ইনকাম তারা যদি 50 টাকা করে রাখি, তাহলে মাসে হচ্ছে 1500, 6 মাসে হচ্ছে 12 মাসে 12,000, আর এই পাশে 6,000, 12 13 14 15 16 17 18,000 18,000 টাকা দিয়ে আমরা একটা সুন্দর একটা ছাগলের খাসি কিনে কোরবানি ঈদ আলহামদুলিল্লাহ করতে পারি। তো 50 টাকা করে আমাদের রাখতে হবে। যাদের অ্যামাউন্ট কম তারা 20 টাকা করে রাখো, তাহলে 7200 একটা ছোট্ট ছাগল হবে। আর যাদের অ্যামাউন্ট বেশি তারা কিন্তু 50 টাকা করে প্রত্যেক দিনই রাখতে পারো। 50 টাকা করে হলেও তো অনেক টাকা হয়। 18,000 কয়শোর জন্য বললাম। তো এই নিনজা টেকনিকগুলো যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু বছর শেষে কোরবানি ঈদের সময় কিন্তু আমাদের অত হ্যাপা হবে না, বা কষ্ট হবে না, বা কোনো রকমেই মালুম হবে না, যদি এভাবে আমরা সঞ্চয় করে একটু একটু করি। বুদ্ধিটা থাকতে হবে, বুদ্ধি না থাকলে কিন্তু আমরা ওই কোরবানি ঈদটাও আমরা করতে পারবো না, এটাই হচ্ছে মেন কথা। তো চলো এবার আমার ভাঙা মাটির ঘর কিভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখি, সেটাই তোমাদের কাছে শেয়ার করি। দেখুন, ভাঙা মাটির ঘর হোক, আর টালির ঘর হোক, আর টিনের ঘর হোক, কিসের ঘর হোক, একটু যদি পরিষ্কার পরিপাটিভাবে মোছামুছি করে চকচকে ঝকঝকে রাখি, তাহলে কিন্তু দিন শেষে নিজেকেও ভালো লাগে, আর অন্য মানুষ আসলেও ভালো লাগে। আর আমি কিন্তু প্রতিদিনই ওই শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি। ডিপ ক্লিন করার সহজে কোনো প্রশ্নই ওঠে না।
কারণ সময় আমি পাই না, সময়ের অভাবে এরকম পরিস্থিতি হয়েই যায়। তো যাই হোক, আমার ভাঙা মাটির ঘরটা এভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখি, যেভাবে আমি তোমাদের কাছে শেয়ার করি। এখানে ডিম আছে, তো ডিমগুলো আমি বের করে সাইজ করব, যে ছোটোগুলো আলাদা রাখবো, বড় আলাদা রাখবো, মেজো যেগুলো আর কি মাঝারি সেগুলো আলাদা করব। এভাবে আলাদা আলাদা করে রাখলে না সুবিধে হয়। যদি কেউ আসে যে আমাকে ছোটো সাইজের ডিম দাও, তাহলে আমাকে দিতে সুবিধে হয়। কেউ বলে বড় সাইজের ডিম, তাহলেও কিন্তু দিতে সুবিধে হয়। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন, ডিমগুলো আমি এভাবেই রেখে দিব। এভাবে প্যাকেটিং করে রেখে দিলে সুবিধে হয়, মানে আসতে অত তাড়াহুড়ো হয় না। কেউ আসে খুব তাল নিয়ে আসে যে আমাকে তাড়াতাড়ি দাও, 2 মিনিটের মধ্যে দাও। তো বাসায় কী অবস্থায় থাকি না থাকি, এটাই হচ্ছে মেন কথা। ওই জন্য পুটলি করে রাখলে দিতে সুবিধে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বিকাল 3টায় বেরিয়ে পড়লাম, মেহমানের বাসায় যাব। থাকবো না, চলে আসবো, সন্ধ্যা হলেই চলে আসবো। এই যে দেখুন আমার বোনের মেয়ে, আমরা দুজন এখানে বসেছি, 2 বোন এখানে বসেছি। বোনের মেয়ে সামনে বসেছে, আমরা সামনে বসতে পাই না, মাথা ঘোরায়, সেই জন্য আমরা দুজন পিছনেই বসেছি আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন আমরা দুজন এইখানেই বসেছি। আর এই যে দেখুন মেহমানের বাসাটা তোমাদের একটু দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যাই হোক, বেশ ভালোই লাগে এরকম সাজানো গোছানো পরিপাটি, ভালোই লাগে। আমাদের ঘরে যদি এরকম রুমটা এরকম হতো, তাহলে আমিও এরকম সাজানো গোছানো জিনিস নিয়ে আসতাম। সোফা, আমার অনেক দিনের শখ সোফা কেনার, তো জায়গা নেই ঘরের মধ্যে, সেই জন্য আমি কিনে নিয়ে। যে দেখুন বক্স কাটটা কত সুন্দর। আর এই যে দেখুন আমরা 2 বোন বসে এখানে আর কি বসে আছি। আর এই যে দেখুন এটা হচ্ছে সেন্টার টেবিল। আর ঘরটার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে, অনেক। রুমটার মধ্যে মোটামুটি অনেক জিনিস আছে। তো যাই হোক, বেশ ভালোই লাগে। এই যে মিষ্টি নিয়ে আমি এসেছি, আমরা মিষ্টি নিয়ে এসেছি, ওরাও মিষ্টি ঝুড়ি কত কি দিয়েছে, নাস্তা প্লেট ভর্তি করে দিয়েছে। এখন এরপরে চা আসবে, তারপর ভাত বসাবে। ভাত না খেলে নাকি যেতেই দেবে না। এই দেখুন বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ, গ্রামের বাড়ির পরিবেশটা জাস্ট অসাধারণ। এই যে দেখুন এখানে পুকুর আছে, ছোটো মেয়েটা দোল খাচ্ছে। এই যে পুকুরটা, কাঁঠাল গাছ, আর ট্রেগুলো খালি হয়েছে, ট্রেগুলো এখানে রেখে দিয়েছে। যাই হোক, এই যে ছোট্ট মেয়েটা দোলনায় দোল খাচ্ছে কত সুন্দরভাবে। এই যে বাইরের পরিবেশটা জাস্ট অসাধারণ, সবুজের সমারোহ। আর আমারও মন চাইছে যে আমিও একটু দোল খাই। তো এই যে দেখুন বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আজকের ব্লগ কিন্তু খুব অসাধারণ হতে চলেছে। আর আমরা কিন্তু থাকবো না। এই যে দেখুন বাইরে এসে বসলাম, কাঁঠাল গাছটা জাস্ট অসাধারণ। এই যে আমি একটু হাঁটাহাঁটি করতেছি, আমার বোন আর কি মোবাইলের ভিডিও এডিট করতেছে। যাই হোক, রুমের মধ্যে চলে আসলাম এবার। তো রুমটা একটু দেখিয়ে দিই। রুমটা বারবার দেখালেও মন চায় যে আর একবার দেখিয়ে দেই, এরকম একটা পরিস্থিতি। এই যে দেখতেই পাচ্ছেন, উপরে ফল সিলিং লাগানো আছে। এখন তো সবাই ফল সিলিং ওইগুলো লাগায়, 12,000 টাকা করে নেয়। খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। এসি বোর্ডের উপর লাগাতে পারো, আর টিনের ঘরের উপরেও লাগাতে পারো। এই দেখুন পেতে দিয়েছে ভাত খাওয়ার জন্য আর কি, চাদর পেতে দিয়েছে। আমি বললাম দরকার নেই, বলে কি সাদা কাপড় চোপড় নোংরা হয়ে যাবে, সেই জন্য আর কি বিছিয়ে দিলাম। তো এবার আর কি খাবার পালা। বর্তমান বাজে 7টা, 7:45। তো ভাত খেয়ে দিয়ে, এই যে দেখুন আমার বোন ওখানে বসে আছে, ও ফোন করতেছে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। এই যে দেখুন আলমারিটা কত সুন্দর। বোনের মেয়ে ওই পাশে বসে আছে, বোন ওই পাশে বসে আছে, আমি কিন্তু এই বিছানায়। তো রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। ডাল করেছে, মাংস করেছে, মাছ করেছে, পাঁপড়, কাঁকলা ভাজি, তোমার পটল ভাজি, এরকম করেছে। 6টা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। তো চলো টাটা।